আমার দুইটা চোখের পানি ফেলায় কান্না করি। মাকে জিজ্ঞেস করে দুইটা ভাই, মা গো, ও মা তুমি কেন কান্না করো? ডাক দিয়া কই, সন্তান রে, সন্তান, আমি কান্না করি শুনছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে যাবে। তোমার বাবা ছিল রে, তোমার বাবারে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। তারপরে তোমার বাবা নবীর পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আমি শুনছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে যাবে। আমি তো নবীর একজন প্রেমিকা, নবীর একজন আশেকা মহিলা। আমি তো আমার নবীকে কোনো কিছু দিয়া সহযোগিতা করতে পারতেছি না। স্বামী ছিল, স্বামীরে দিয়ে দিছি, শহীদ হয়ে গিয়েছে। আমার সন্তান নাই উপযুক্ত যে যারে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো। তোমরা দুইটা ভাই, তোমাদের বয়স কম, তোমরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে ইচ্ছা করলেও যাইতে পারবা না। আমার নবীও তোমাদেরকে নিবে না। দুইটা ভাই ডাক দিয়া কই, মা গো মা, ও প্রাণের মা, তোমার চোখের পানি মুইসা ফেলো গো, তোমার মুখের মধ্যে হাসি ফোটাবো। আমরা দুইটা ভাই নবীর দরবারে চাইলা যাইতেছি। যতক্ষণ পর্যন্ত আমার নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি না দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি মায়ের এই মুখ দেখাইতাম না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মা বলে, বাবা তোমরা বয়স তো কম, এক ভাইয়ের বয়স হলো 9 বছর, আর এক ভাইয়ের বয়স হলো 11 বছর। এই দুইটা ভাই দৌড়াইয়া নবীজির দরবারে চলে যাচ্ছে। গিয়ে দেখে হযরতে ওমর যুদ্ধের প্রস্তুতি নিতেছে, মানুষদেরকে মাপ দিতেছে। দুইটা ভাইও কাতারে দাঁড়িয়ে গেল। হযরত ওমর মাপ দিয়ে বলে, তোমার বয়স কম, তোমার বয়স কম, তোমরা দুইজন রে নেওয়া যাইতো না। দুইটা ভাই ডাক দিয়া কই, ওমর, আমরা দুইটা ভাই বয়স কম হইতে পারে, গায়ের শক্তি কম হইতে পারে, প্রেমের শক্তি কিন্তু কম না। হযরত ওমর কো, প্রেম শক্তি দিয়া চলতো না, যাও। কানতে কানতে আমার নবীর দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী, আমি তো যুদ্ধের ময়দানে যাব গো নবীজি। আমার মার কাছ থেকে ওয়াদা দিয়ে আসছি, আমার বাবা আপনার সঙ্গে যুদ্ধ করতে করতে বিদায় হয়ে গেছে, আপনি আমাদেরকে অনুমতি দেন। নবী বলেন, যাও ওমর রে যায় বলো, ইয়া রাসূলুল্লাহ বলছি ওমর আমাদেরকে নিতে চাই না। দৌড়ায়া আবার গেলেন। ওমর, নবী বলছে আমাদেরকে নেওয়ার জন্য। ওমর কই, না না, তোমরা ছোট মানুষ, যুদ্ধের মাঝে ছোট মানুষ নেওয়া যাবে না, প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে। এই ওমর, আমরা দুইটা ভাই সাধারণ কোনো ফ্যামিলির মানুষ না, সাধারণ কোনো বাবার সন্তান না। আমরা দুই ভাইয়ের শরীরের মধ্যে শহীদের রক্ত টকবক টকবক করে। তুমি উমর ভাবতেছ শক্তি কম, আসো আমরা দুই ভাইয়ের সঙ্গে লাগো। যদি তুমি জিততে পারো তাইলে আমরা রে নিও না, যদি তুমি হাইরা যাও আমরা রে সাইরা যুদ্ধে যাইও না। আর জোরে কন্যা মিয়া, দুই ভাই জি কথা বলছি, উমর কো আমার সাথে লাগবা বলে, হয় হযরত উমর কো একটারে নিয়ে আরেকটারে বাদ দিয়েছি। 11 বছর কই, বাবা তুই আমার লগে লই আলা, আর হেডারে বুঝা পাগল রে। কো ভাই তুমি যাও আর আমি না যামু, মারা না ওয়াদা দিয়ে আসছি, দুই ভাইয়ে যুদ্ধের ময়দানে যামু, জীবন দিলে দুই ভাই একসাথে দিমু। আমি থাকতাম না, আমারও নিতই। ভাই ওমর, তুমি ভাবছো আমার ভাইয়ের শক্তি আমার চেয়ে বেশি? আমার বড় ভাইয়ের আমার লগে কুস্তি লাগাও, দেহ সে পারতো না। দুই ভাই কুস্তি লাগছে, কুস্তির মাঝখান দিয়ে ছোট ভাই চোখের পানি ফালায় কাঁদতেছে। নবীর কেমন প্রেম! আরে মাকে খুশি করবে, নবীকে খুশি করবে। যুদ্ধের ময়দানে গেলে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু প্রেম কম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মারে ডাক দিয়া বলছে, ছোট ভাইকে কানে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া কই, ভাই রে তোর সঙ্গে তো আমি শক্তি দিয়া কুলাইতাম না, ভাই আমি তো ছোট মানুষ, তোর সাথে পারবো না, তুই দয়া কইরা নিচে পড়ে যাবি, আমি জিতে যাব। আমি যাইব শক্তি হিসাবে, তুই যাইবি লম্বা হিসাবে। দুই ভাই মারে খুশি করুম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া।
জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ দোলা মাখে বগায়, পাইলে নিরা। জোরে কোন না, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূর নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায় গো, পাইলে নিরা। জোরে পাইলে নিরালাহি গো নবী। আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ তুলি মাখে বগায়, পাইলে নিরা লাই, পাইলে নিরা। নবীরে নিরালাই পাইতে চাননি? জোরে কোন চাননি? দুইটা ভাই যুদ্ধের অনুমতি নিয়া লড়তে 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 দুইটা ভাই হাসতে হাসতে বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাইয়া ডাক দিয়া কই, মাগো মা, ও মাগো, চোখের পানিটা মুইসা ফালাও, চোখের পানিটা মুইসা ফালাও। আমরা দুইটা ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি নিয়ে আসছি। কিরে বাবা, তোমরা ছোট মানুষ কেমনে অনুমতি নিলা? মাগো এইভাবে আমি অনুমতি নিয়ে নিলাম। মা সেই না দুইটা চোখের পানি ফালায় কান্না শুরু করেছে। সন্তানগুলি ডাক দিয়া কই, মা, প্রাণের মা গো, সন্তানটা যুদ্ধে যায় শহীদ হয়ে যাবে গো, এই জন্য বুঝে কান্না করিতেছ? না রে বাবা না, এই জন্য কান্না করি না। আমি হাসরের ময়দানে শহীদের মা হয়ে হাসরের ময়দানে পরিচয় দিব। আমার তো খুশি লাগতেছে। কান্না করি কেন জানো নি রে? কারণ আজকে তোমরা যে যুদ্ধের ময়দানে যাইবা, আমার দুইটা শিশু বাচ্চারে যাওয়ার আগে আমি যে পেট বইরা খাবার খাওয়ামু, এই খাবার আমার ঘরের মধ্যে নাই। আমি যে একটা তলোয়ার কিনা দিমুরে, এই টাকা পয়সা আমার কাছে নাই রে সন্তান। এই জন্য আমি মনের দুঃখে কান্না করতেছি। দুইটা ভাই ডাক দেয়া কই, মা গো, আমাদের পেটের মধ্যে কোনো খিদা নাই। কেন জানো নি? নবীর চেহারা মুবারকটা দেখে আসি। আমার নবী এমন নবী, যেই নবীর চেহারা মুবারকটা যখন 7 দিনে অনাহার তাইকা কেউ দেখতো, পেটের খিদা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যাইত। আজকে যারা যেই মৌলবী নবীরে আমরার মতো সাধারণ বানাইতে চাই, এই মৌলবীরে দেখলে পেটের খিদা যাইবনি, আরো সে তুটবো, কথা কন না কেন, আরো রাগ উঠবো। আমার নবীর গাম মুবারক, পসিনা মুবারক সাহাবায়ে কেরাম আতরের শিশির ভিতরে ঢুকায় রাখতো, আতর হিসাবে তারা ব্যবহার করত। আর ওই মৌলবী যদি শরীর গাইমা যায়, তাইলে বিবিও কাছে যাই না, যাও গোসল করে আসো, নাইলে কাপড় পাল্টায় আসো। তুমি মৌলবীর গাম, ওই কুরসি মুরগির লেদার চাইতো খারাপ গ্রান গন্ধ করে। আর আমার নবীর এই পসিনা মুবারকটা মেশকে আম্বরের চাইতো আরো বেশি সুগ্রান। আরো জোরে বলবি সুবহানাল্লাহ। কি ভাবছেন নবীরে আপনার মতন? তখন না করে নবী কি সাধারণ মানুষ? যে কইব নবী আমার মতন, হ্যাঁ ইমান তালাকের বউ তালাক, কথা কন না করে। আমার মার যা আছে অঙ্গে, আমার বিবিরও তা আছে। যদি কেউ বলে যে আমার মায়ের মতন তুমি, অথবা হাতে একটা আঙ্গুলও কেউ বলে, বিবি কি, কথা কন না করে, তাইলে মারে বিবির মতো কোয়া যাবে না, বিবিরে মার মতন কোন যাবে না। এখানে যদি পার্থক্য থাকে, তাহলে তুমি উম্মত হইয়া নবীরে কেমনে কো, কথা কন না করে। নবীরে দাঁড়ায় একটু সালাম দিলে কো বেদাত আসেনি, আসেনি। আরে ভাই বেদাত কি লিখে কও তুমি? আল্লাহ কয়ে মোল্লা, আমি তো জানি তুই যে বেদাত কইবি, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করে দিছি। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন এদিকে। আরে তা হোক না, তা হোক দো,
সবাইকে বুঝ না পাটি কি অসুবিধা নাই, কিছু আছে দেখবার লাগাও। এই কি জানি কইতে পারছিলাম, এই যে আল্লাহ তো জানে কিছু মৌলবী যে কইব হারাইলে নবীর নাম লইলে বেদাত কইতো না। আল্লাহ এমন জায়গার মধ্যে নবীর নাম ফিটিং করে দিছে, দৈনিক 5 বার খালি খার হয় না, কানো দইরা নবীর নাম লোন লাগবে। লনি 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 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারয়া না বয়া, খালি খারয়া কানো দইরা দইরা কেউ বলবি নবীন না ভারে লইলে যদি সুন্নিরা বেদাতিও তুমি দি কানো ধরি না বেদাতি কথা কন না কেন? আহা, দুইটা ভাই চোখের পানি ফালায়া মা কান্না করে। আমি বাবা আমার সময় তো কম, তো 1 ঘন্টা মাত্র, আল্লাহ আল্লাহ 1 ঘন্টা মাত্র সময়, তো আমি কোন দিকে যাবো চিন্তা ভাবনা করতে পারছি না। এর লেগে আমার মিডিয়া লুকাইছে অনেক দূর থেকে, হেরার আগে ঘুরে একটা দিয়া লই, এরপর হইব না, অসুবিধা হইব, কষ্ট হইব। এই মা দুইটা চোখের পানি ফালাইয়া কান্না করে, দুইটা ছোট মানুষ মারে ভরসা দিতেছে, ডাক দিয়া কই মা গো মা, কান্নার কোনো কারণ নাই, আমরা দুইটা ভাই নবীজির চেহারা মুবারকটা দেখা গো দিলের মধ্যে শান্তি চলে আসছে, পেটের খিদা নিবারণ হয়ে গেছে। এরপরও মার মন তো মানে না, যতই আপনি ঢাকা থেকে বাড়িতে আসার পথে কিশোরগঞ্জে নীলগঞ্জে যতই আপনি খাওয়া দাওয়া করে আসেন, বাড়িতে আসার পরে মা কফু তাকে খায়ালো, আপনার বিবি চায়া তাকে আপনার হাতের দিকে, সন্তান চায়া তাকে হাতের দিকে, বোন চায়া তাকে হাতের দিকে, মা চেহারার দিকে চায়া কই বাবারে, যতই তুই খাইয়া আসস হোটেল থেকে, যতই তুই খেয়ে আসস তাস থেকে, যত তুই রেস্টুরেন্টে খাইতে পারস রে বাবা, আমি মা তো দেখি নাই, আমি মার মনটা শান্তি নাই। সন্তানের আমি মার সামনে খারে বাবা, তুই সন্তানের চেহারাটা দি ফুলে, তোর সন্তানের চেহারাটা দি মলিন মলিন হয়ে গেছে, দুনিয়ার সবাইকে আপনার চেহারা ভালো হয়েছে, মা কো সন্তান রে তোর চেহারাটা দি খুঁড়ো হয়ে গেছে, চেহারাটা দি ভাঙ্গা গেছে, মনে হয় রাত্র খুব বেশি জাগস, অনেক কষ্ট কইরা কাজ করস, মা তোমার চেহারার দিকে তাকায় থাকে, বিবি তোমার হাতের দিকে তাকায় থাকে। এই আমার বেত্রাহাটির যুবক বাড়ারে, আমার কমিটি বলেছে হুজুর মায়ের সেবা নিয়ে কথা বলবেন, মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। দুইটা ভাই মার কাছে যখন এই কথা বললেন, মা কানতে কানতে ঘর থেকে বাহির হয়ে গেল, তাই বাড়ির পিছনে একটা খেজুর গাছ ছিল, ওই গাছ থেকে কয়েকটা খেজুর পারলো, এরপরে দুইটা ডাগ্গা দিয়া দুইটা তলোয়ার বানায়া দুই সন্তানের হাতে দিয়ে দিল, মা নিজের হাতে দুই সন্তানদের খেজুর গুলি খাওয়াইতেছে, আর মার চোখ দিয়া পানি জোর জোরাইয়া পড়তেছে। ছোট সন্তান ডাক দিয়া কই মা, ও প্রাণের মা, আমি তো ছোট মানুষ, তোমার কুলের সন্তান গো, আমি যদি যুদ্ধে যায় শহীদ হয়ে যাই তাহলে বুঝি তোমার কষ্ট হবে, আমার জন্য বুঝি তুমি কান্না করতেছ। মার মন তো মার মন, মার মন, মার মতোই পৃথিবীতে কেউ আপন নাই। দুইটা পায়ের সাজাইয়া দিয়া, দুই হাতে দুইটা খেজুর গাছের ডাগ্গার তলোয়ার দিয়া মা দুইটা পায়ের যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে। এই দুইটা সন্তান যুদ্ধের ময়দানে যাইয়ারি, ও বেত্রাটির বাবারা, আব্দুর রহমান নামের একজন সাহাবী, সাহাবীকে ডাক দেখো নবীর সাহাবী, আপনার কাছে একটা প্রশ্ন, আবু জাহিল্লা কোনটা আমরা দেখাইয়া দেন। জোরে কন্ন বেড়াই তুই সুডু মুডু বড় লিডার কাফের যে হে বেড়ার নাম কো সুবহানাল্লাহ কন্যা। আব্দুর রহমান কো তোমরা সুডু মানুষ আইসো যুদ্ধে এটাই বেশি, আবার তোমরা দুই ভাই কো আবু জাহিল্লা কোনটা, আবু জাহিল্লা সম্পর্কে জানো নি? জানি, হ্যাঁ বলে এই মক্কার কাফেরদের লিডার আমার নবীর বলে অনেক কষ্ট দিছে। এই আব্দুর রহমান নবীর সাহাবী শোনো, জীবনে আর কোনোদিন আমি তোমারে বলি তুমি দেখাও আর না দেখাও, কাজ করি আর না করি, তবে আজকের পর থেকে আবু জাহিল্লারে আর দেখতেন না। আরো জোরে কর না, আবু জাহিল্লারে দেখতেন না। যখন এই কথাটা কইছে আবু জাহিলার দেখতেন না, সাহাবী মুসকি মুসকি আসে আর কিরি কি আবু জাহিলার দেখতাম না, এর মানে আবু জাহিলার হ্যাঁ আজকে মেরে লাগবো। কথা কন নাকি
যারা নবীর বিরুদ্ধে কথা বলে তারা এই দেশে থাকার কোনো অধিকার নেই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই দেশ বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ সুলতানের দেশ, শাহ মনতের দেশ। এই দেশে আমরা সুন্নিরা, তাদের অনুসারী, তাদের আওলাদ, আমরা এই দেশের এক নাম্বার থাকুন না, সব হইল বাগুন না। কারণ শাহজালাল এই দেশের মূল মালিক। তাহলে শাহজালালে ভালোবাসে কি হেরা না আমরা? শাহজালাল মাজার কি জিয়ারত বেশি আমরা করি না হেরা করে? তাহলে আমরা আরো আর সিএস ঠিক আছে, তোরা বাদেন মা কথা কন না করে মাজার ভেঙে লাইছি কথা কন না করে। ওইদিকে বাবা গেলাম না, সময় স্বল্প। এই দুইটা সাহাবী বলতেছে, এই দুইটা ছোট বাচ্চা বলতেছে, ও নবীর সাহাবী, আজকের পর থেকে আবু জাহেলারে আর দেখতেন না। সাহাবী কেমনে কি কো, ওই যে আইতাছে সাদা একটা গোড়া, লম্বা একটা বেড়া, এইটাই আবু জাহিল্লা। কেডা 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 জোরে কোন? চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, উঠে নবীর কদম পেয়ে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ যারা, আবু জাহেল এজিদ মার্কা মানুষ যারা, তারা নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ মোল্লার হই না। নবীকে সালাম না দিলে নামাজ মোল্লার হই না। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ মোল্লার হই না। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হই না। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল মার্কা মানুষ যারা, তারা নবীরে চিনত না, নবীর শান বুঝতো না, নবীর ইজ্জত বুঝতো না। আমার বেত্রাটির যুবক বাইরারি, ও মুরব্বী বাবা, এই দুইটা ভাই আবু জাহেলারে নিশানা করতেছে, নিশানা করতেছে, নিশানা করতেছে। এমন সময় তাকায় দেখে রে আবু জাহিল্লা এই দিকে আসতেছে। দুইটা ভাই হাতের মধ্যে লোহার তলোয়ার নাকি খেজুর গাছের ডাগা। জোরে কোন? হাতে কি, হাতে কি খেজুর গাছের ডাগা, হাতের মধ্যে কোনো ভালো তলোয়ার নাই। দুই ডাগা নিয়া দুইটা ভাই সামনে আগাইতেছে। এক ভাই আরেক ভাইয়ের কই বাইরে। আবু জাহিল্লা যখন আসবে, আবু জাহিল্লা আসার সঙ্গে সঙ্গে আবু জাহিল্লার গোড়ার পায়ে বরাবর একটা কূপ দিবি। কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে গোড়াটা জমিনে পড়ে যাবে। আবু জাহিল্লা নিচে পড়বো, আমি সাপ দিয়ে আবু জাহিল্লারে ধরবো, আর তুই আবু জাহিল্লারে জবাই করবি। বেত্রাহাটির বাবারে, মুরব্বী বাবা, ও আমার পর্দানসীন মা বোনেরা গো, দেখছুনি তাও তো মা, তুমিও তো মা, সে হইল মা, তুমিও মা। তোমার সন্তান সকলে গুম কম হয়েছে দিকা সন্তানরে তুমি মক্তবে পাঠাও না, তোমার সন্তান শীত বেশি দিকা মাদ্রাসায় পাঠাও না, অথচ তারা নিজের কুলের সন্তানকে নবীর জন্য যুদ্ধের ময়দানে পাঠায়া দিয়েছে। সন্তান শহীদ হয়ে যাবে, আর সন্তান শহীদ হইলে হাসরের ময়দানে শহীদের মা হয়ে উঠব। কথা বলেন ঠিক কিনা? দুইটা ভাই বুদ্ধি করে সামনে আগাইতেছে রে, আর আবু জাহেল্লা দৌড়ায়া আসতেছে। যেই কথা সেই কাজ। একটা খেজুরের ডাগা দিয়া এই পায়ের মধ্যে যখন আঘাত করলো, কিতাব প্রমাণ করতেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহেল্লার গোড়ার দুইটা পা কাইটা অনেক দূর চইলা গেছে। আরে গোড়ার পায়ে আঘাত করলে খেজুরের ডাগা দিয়া গোড়ার পা কাটার কথা নাকি খেজুরের ডাগা ভাঙ্গার কথা? ডাগগাটা ভাঙ্গা যাওয়ার কথা, অথচ ডাগগাটা ভাঙ্গে নাই। আমার নবীর প্রেমে এই তলোয়ারটাও, খেজুর গাছের তলোয়ারটাও দাঁড়ালো তলোয়ার হয়ে গেছে। করছে কেডা?
ওগো নবী প্যারা নবী তোমার দরবার যে গিয়েছে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার বাহাদুরি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় কথা কোন ঠিক কিনা তোমার ইশারাই ডুবন্ত সূর্য আবার উদয় হই তোমার প্রেমে অস্ত্র হই দাঁড়ালো খেজুর গাছের ডাল কথা কন না কেরে নবীর প্রেমে খেজুর গাছের ডাল পর্যন্ত তলোয়ার হয়ে যায় এ আমার বেত্রাহাটির বাবারি জয় নবীর প্রেমে খেজুর গাছের ডাগা তলোয়ার হয়ে গেল কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে পাটা পইরা দূরে সইরা গেল আবু জাহিল্লা জমিনের মধ্যে পড়ে গেল বড় ভাইটা জাপ দিয়া ধরল ছোট ভাইটা মাথায় ধরে জবাই করতে শুরু করলো এখন আল্লাহু আকবার জোরে কইতে হইব যে কোয়েলই না ভাবার এসকো আছে কুটিন এসকো সুবহানাল্লাহ কোন নবীর কথা শুনলে আশেকরা স্থির থাকতে পারে না কথা কোন না কেরে এই ছোট ভাইটা মাথায় দইরা এইভাবে যখন কূপ দিতে গেল যখন তারা খেজুরের ডাগা দিয়া কুবাইতে যাইল ফুস দিতে গেল ছেলে আইসা ওই ছোট বাচ্চাটার হাতের মধ্যে একটা তলোয়ার দিয়া কূপ মারছে এ হাতটা এমন ভাবে ঝুলতেছে ছোট মানুষ ডাক দিয়া কই মা গো মা আমি ছোট মানুষ যুদ্ধের ময়দানে আসছিলাম গো নবীকে ভালোবাসলে বুঝি এত কষ্ট করা লাগে মারে খুশি করতে গেলে বুঝি এত কষ্ট করা লাগে এই হাতটা এমন ভাবে জ্বলতেছে হাতটা তো ডিস্টার্ব করে দিয়েছে পায়ের নিচে দিয়া টান দিয়া হাতটা দূরে ফালাইয়া দিছে ডাক দিয়া কই হাত রে যেই হাত নবীর প্রেমের সাক্ষী দিতে পারে না যেই হাত নবীর জন্য দরকার পড়ে না এই হাত আমারও দরকার পড়বে না টান দিয়া দূরে ফালাইয়া দিল বাম হাতে তলোয়ারটা নিয়া আবার কূপ দিতে শুরু করলো ফুসাইতে শুরু করলো জোরে কোন আল্লাহু আকবার ওইদিকে মায়ের মন মা সন্তানের বিপদ হইলে সবার আগে জানে কে বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে আমার মাই গো জানে আমার মাই ঘরেতে বাইরেতে মায়ের কত আনা গুনা বাবা আমার কাবারে মায় আমার মদিনা বাবা আমার কাবারে মায় আমার মদিনা কথা কোন ঠিক কিনা পিতা মাতার শোনে হয় না ববে তুলনা রে তুলনা বাবাই আমার কাবারে মায় আমার মদিনা বাবাই আমার কাবারে মায় আমার মদিনা কথা কোন ঠিক কিনা 10 মাস 10 দিন রাখলো মায়ে পিতার পৃষ্ঠ হইতে আমি আসিলাম মায়ের ধরে 10 মাস 10 দিন রাখলো মায়ে অতি যতন করে গো অতি গোপন করে ঠিক কিনা মা সন্তান পেটে রাখছে গোপন কইরা ওপেন করে নাই কোনোদিন কথা কোন ঠিক কিনা পিতার পৃষ্ঠ হইতে আমি আসিলাম মায়ের ধরে 10 মাস 10 দিন রাখলো মায়ে অতি যতন করে গো অতি গোপন করে আরে প্রসবের ব্যথায় মায়ের কি যে দারুণ যন্ত্রণা রে যন্ত্রণা বাবাই আমার কাবারে মায় আমার মদিনা বাবাই আমার কাবারে মায় আমার মদিনা কথা কোন ঠিক কিনা বেত্রাহাটির যুবক ভাইয়েরা গো আজকে যারা এত সুন্দর কইরা মাহফিলটা সাজাইছো মনে হয় তোমার মা তোমার পেটে রাইখা ভালো কাজ করেছে তোমার মা সন্তান পেটে রাইখা তোমার পেটে রাইখা নামাজ কালাম পড়েছে স্বামীর খেদমত করেছে এই জন্য তুমি আজকে জমিনে আইসা ভালো কাজ করতেছো কথা কোন ঠিক কিনা বেত্রাহাটির যুবক ভাই জানো নি তুমি
তুমি যখন প্রথম মাসে সন্তান যখন মার একটা পেটের মধ্যে চলে যায়, মার বমি বমি বাবু হয়ে যায়, মা পেট বইরার খাইতে পারে না রে। আস্তে আস্তে 2 মাস 3 মাস পর্যন্ত মা যন্ত্রণা ভোগ করতে থাকে। এরপরে আস্তে আস্তে মার পেটটা যখন বড় হইতে থাকে, মার স্বাধীনতা নষ্ট হয়ে গেল। মা ইচ্ছা করলো বেড়াইতে যাই না, কারণ সন্তান পেটে না জানি কোনো সমস্যা হয়ে যায়। মা ইচ্ছা করলো বাপের বাড়ি যাই না, ইচ্ছা করলো কোথাও যাই না, মা ইচ্ছা করলো দূর দেই না, মা ইচ্ছা করলো ঠিল্লাটা টান দেই না, ইচ্ছা করলো মা সব করতে পারে না, ইচ্ছা করলো মা মন মতন ঘুমাইতে পারে না। তুমি সন্তানের চিন্তা কইরা মা তোমার দিকে খেয়াল কইরা ঘুমায়, মার আরাম কিন্তু নষ্ট হয়ে গেছে। এইভাবে 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যখন পূর্ণ হয়ে যায়, তোমার মা 9টা মাস তোমারে পেটে রাইখা কত রাত মা না ঘুমায়া থাকছে। সালনি রে আমার বেত্রাটের যুবক ভাই, মা পুরা ঘুমের মধ্যে পড়ে আছে। হঠাৎ করে তুমি সন্তান যখন পেটের মধ্যে 9 মাসের বেলা লাতিটা মারছো রে, মার কলিজাটা ছিদ্র হয়ে গেল। মা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল, পাশে বাবা শুয়া, বাবা বলতে পারে না। মা ঘরের পিলারের মধ্যে দইরা, মা ঘরের বেড়ার মধ্যে দইরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ বসে থাকে। এমন শীতের রাত্রে মা ঘুম টুম ফালায়া তুমি সন্তানের চিন্তা করে, আবার যদি তুমি না নড়ো পেটের মধ্যে, তুমি যদি না নাড়া দাও, তুমি যদি পেটে লাথি না দাও, তাইলেও মা টেনশনের মধ্যে পড়ে যায়। কিরে আজকে 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, আমার সন্তানটি পেটের মধ্যে লাড়ে না, আমার সন্তানটি পেটের মধ্যে নাড়া খাই না, না জানি আমার সন্তানের কি ক্ষতি হয়ে গেছে। মা পাগল পাগল হয়ে শাশুড়ি আম্মারে ডাকে, মারে ডাকে, বোনের ডাকে, আত্মীয় স্বজনদের ডাকতে থাকে, স্বামীর কাছে মা ডাক দিয়া বলতে থাকে, এ বেত্রাড়ির যুবক ভাই, একটা মায়ের 10 মাস 10 দিন তুমি মায়ের স্বাধীনতাটা কেড়ে নিছো রে। তোমার মা স্বাধীনভাবে কোনো কিছু খাইতে পারে নাই, স্বাধীনভাবে তোমার মা চলতে পারে নাই। এরপরে যখন প্রসব ব্যথাটা উঠলো, একটা মা দুনিয়াতে কি পরিমাণ যন্ত্রণা বুক করে তুমি জানো নি। আজকে তো তুমি মারে বুড়া বেটি বইলা গালি দাও, বাবারে বুড়া বেটা বইলা গালি দাও। আমি তোমার 2টা পায়া ধরি, মারে বুড়া বেটি বইলা গালি দিও না, বাবারে বুড়া বেটা বইলা গালি দিও না। কেন জানো নি, আমি কাউসার আহমেদ আরিফি, আমার বাস্তব জীবন থেকে আমি তোমার কথাটা বলে দিয়ে যাই। কেন জানো নি, আমি 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি তখন ছোট ছিলাম। আমার মা সর্বপ্রথম আমার মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া 3 মাস পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার মার জানাজা পড়াইতে পারি না। এখন আমি কত মানুষের জানাজার নামাজ পড়াই, কিন্তু আমার মার জানাজাটা আমি তো পড়াইতে পারি নাই। মনে হইলে আমার কলিজাটা ছিদ্র হয়ে যায়। আমি তো কত মানুষের কত রকম উপকার করি রে, টাকা পয়সা কত মানুষকে আমি দেই, আমি অনেকরে কতভাবে, আমার খালাম্মাদেরকে, ফুপুদেরকে, আমার নানুদেরকে আমি কত আদর করি, তাদেরকে আমি কাপড় চোপড় আসলে কিনে দেই। আমি যে আমার কামাইয়ের টাকা দিয়ে মারে একটা সুন্দর শাড়ি পরাইতে পারি নাই, মারে এক জোড়া ভালো জুতা পরাইতে পারি নাই। মা আমার জন্য কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ত্রাণীর যুবক ভাই, তোমার পায়ে দইরা বইরা দিয়া যাই রে। ওই মারে তুমি কষ্ট দিও না, যেই দিন মারে হারাইবা ওই দিন বুঝবা মা হারা কি ব্যথা, কি যন্ত্রণা। ওই দিন বুঝবা মা তোমার কি সম্পদ ছিল, ওই দিন বুঝবা বাবাটা তোমার কেমন সম্পদ ছিল, বাবাটা তোমার কেমন বকবিট্ট ছিল। তুমি জানো নি, তোমার বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তোমার দুনিয়ার সব চিন্তা দূরে চলে যাবে, যত আচার বিচার সব তোমার বাবার উপর দিয়ে চলে যাবে। তোমার বাবা তোমার জন্য সব করতে রাজি আছে। তোমার বাবা বিদেশে যাওয়ার জন্য তুমি যখন রাজি হও, তখন তোমার বাবা ক্ষেত বেশি, বাড়ি বেশি, বিড়া বেশি সব বিক্রি কইরা তোমার বিদেশে পাঠায় দেয়। এই সন্তান বিদেশে যায়, মারে বইলা যায়, বাবারে বইলা যায়। এইরকম সন্তান পৃথিবীতে আসে না নাই? এইরকম সন্তানের বেত্রাটি আসে না নাই? পায়া দড়ি রে যুবক, পায়া দড়ি। এইরকম তুমি জীবনও কইরো না গো ও আমার যুবক ভাইরা। এই জন্য মা 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 মাগো, আমি কার মুখ দেখা প্রাণ জোড়াই, আমি কার কাছে যাইয়া নয়ন জোড়াই, আমার মা জো নহনি নাই রে দুনিয়ায়। অনেক দিন হই দেখি না রে, ওই না মায়ের বউ
দেখলে যারে মচে যাইতো জীবনের সব দুঃখ, অনেক দিন হই দেখি না রে, হয় না মায়ের মুখ, দেখলে যারে মচে যাইতো জীবনের সব দুঃখ। ওরে সেই মায়ের দুঃখ দিলে, ওরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না মা, তুমি আমার আগে যেও না গো মারা। বিজ্ঞান বলে একটা মানুষ যেই পরিমাণ ব্যথা হলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার চাইতে আরো অনেক বেশি ব্যথা একটা মা গর্ভ যখন ধারণ করে সন্তান যখন প্রসব করে তখন মারের চাইতে আরো বেশি ব্যথা হয়। আল্লাহ মারে বাসায় রাখে দীক্ষা মা ডাকতে পারে, তোমার মারে আমার মারে বাসায় রাখে দীক্ষা মা ডাকতে পারে। এমন ব্যথা রে, যেই ব্যথা উঠলে একটা মানুষ মারা যাওয়ার কথা, কিন্তু এরপরও মা সন্তান প্রসব করে, মা স্বামীকে ডাক দেই, আত্মীয় স্বজনদেরকে ডাক দেই, ডাক দিয়ে বলে আমার দাবিটা ছেড়ে দিও, আমার প্রতি কোনো কষ্ট রাখো না, আমি মনে হয় এই দুনিয়াতে আর থাকবো না। কত মা জাননি সন্তান জন্ম দিতে যায়, কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ সন্তান রে, তুমি তোমার মার সঙ্গে বেয়াদবি করিও না, মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, মাকে কখনো তুমি কষ্ট দিও না। ও আমার বেত্রাহাটির যুবক, আমার সঙ্গে ওয়াদা দাও রে মুরব্বী বাবারা, আজকে যার মা অন্ধকার কবরে আছে রে, তার কলিজাটা পাইটা যাইতেছে, বাড়িতে যায় কারে মা কয়া ডাক দিব, যার বাবা নাই সে কারে বাড়িতে যায় বাবা কয়া ডাক দিব। আমি তো আমার মারে মা কয়া ডাক দিতে পারি না। প্রত্যেক দিন যেই সময় আমি বাড়ি থেকে বেরো হই, আমার মায়ের কবরটা জিয়ারত করি, বাড়িতে ঢুকে আবার মায়ের কবরটা জিয়ারত করি, আর কবরের পাশে দাঁড়ায় ডাকি মা, মা গো তুমি দোয়া কইরা দিয়া গেছো গো মা, অল্প বয়সে সারাটা দেশ আমি ঘুরতেছি গো মা, কিন্তু মা তুমি তো দেখতে পারলা না, তুমি মা তো আমার কামাই খাইতে পারলা না, আমি তো তোমার একটু সেবা করতে পারলাম না, আমি যেমন কান্দি একদিন তুমিও মার জন্য এমন ভাবে কান্না করবা। এই জন্য যুবক ভাই তোমার পায়ে ধরে বলে দিয়ে যাই, কখনো মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কখনো কষ্ট দিয়ে কথা বলবা না। দেখবা আমার দেশে অনেক যুবক আছে যে দেখবা কামাই সুদ করতে পারলে যখন বিয়েটা করে, করার সঙ্গে সঙ্গে আব্বা আম্মার সঙ্গে ব্যবহারটা কেমন জানি উল্টা পাল্টা করে, আছে না নাই? কেমন করে জানেন? মা 20 বছর, বাবা 20 বছর একটা সন্তানকে পালছে, আব্বা আম্মা বুঝে না সন্তান কিভাবে বড় লোক হইব। আমরা দেশের শ্বশুরের শাশুড়ি 6 মাস যাইতে না যাইতে বুঝালা মেয়ের জামাইরে কেমনে কোটিপতি বানাইব, কথা কন না কেন? এরপরে বুদ্ধি দে মেয়েরে ক জামাইরে কই তারস না, এবার আর কি কোনো ভবিষ্যৎ হইতো না, এবার ছেলে মেয়ে হইতো না, কামাই করে খালি সবজি দিয়ালা করো। ওমা ওমা ওমা, আমি দিয়ে আল্লাহর উলির দিয়ে সহায় পড়ছি, সব দি উলি কনি কনি। পরে বউয়ে রাত্রেবেলা ক তোমার কি সংসার আদি হইতো না, বড় হইতো না, সবসময় কি আমরা সিঙ্গেল তাহো, আমরা ফোলাফোন হইতো না, ভবিষ্যৎ আছে না, তুমি যে কামাই করে সব খালি দিয়া লাও, গুদ যে ফালতাছ, গুদ হইলে ওই যে ভাই বোন ফালতাছে, আব্বা আম্মা ফালতাছে, কতক্ষণ না করে। এবার একদিন 2 দিন 3 দিন চিন্তা করে ঠিক হইতো আমার আব্বা আমার সবজি দিয়ে লাইতেছি আমি, আমার তো কিছু রাহার দরকার। পরে হ্যাঁ খালি কৌশল করে টাকা পয়সা হ্যাঁ আব্বা আম্মা কিছু কইলে ক আমি যখন বালা না আমার জুদা করে দেও, জুদা মানে আলাদা করে দেও। পরে আব্বা চিন্তা কো যা তো তোর আলাদা করে দিলাম, এবার সব কিছু নিয়ে হ্যাঁ টাকা পাতিল নিয়ে আলাদা খা আলাদা রান্ধে। আচ্ছা আসলে আব্বা কি কইছে যাবে গেল লেগিয়া, মন থেকে কইছে? হ্যাঁ আলাদা খাওয়া শুরু করছে। আব্বারে কামাই খাবে দীক্ষা, মারে কামাই খাবে দীক্ষা। পরে বেড়া চিন্তা করে আমি কামাই শুধু কি করুম টিহা কইটা হইলে পরে হর বাড়ির দে, শ্বশুর বাড়িটা দেওয়ার পরে বউর ফাওয়ারটা আলতা লাগে, সোনু লাগে, আরো লাগে মাথার খুবল, একটুখানি কম পড়িলে এমনি করে করে গুল, কথা কন না খেরে। এতদিনে টের পাই আসি
যৌতুক হলো নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি, শ্বশুর বাড়ির টেহা দেওয়া হইল নষ্টের মূল। খুব সাবধান, শ্বশুর বাড়ির বাড়ি করে গাড়ি করে জায়গা রাহে, এবারে বিদেশ তাহে, বউ মাসে মাসে মার্কেট করে। কথা কন না করে এই মা, বেত্রাহাটির মা আমি তোমাকেই বলছি, বেত্রাহাটির বোন আমি তোমাকেই বলছি, আমি কাউসার আহমেদ আরিফি একটা মায়ের সন্তান, মা হারা সন্তান। আমি কখনোই মাকে অসম্মান করে কথা বলি না। আজকে তোমাকেই বলছি মা, তুমি যদি পর্দানিশীল হও, তুমি যদি স্বামীর খেদমত করো হও, তুমি যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তোমার পেট থেকে এই দেশে আবার শাহজালাল আগমন করবে। আর যদি তুমি মা পেটে সন্তান রাখে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি গান, মুভি দেহ হোর ওরে না দেখতারও, স্বামীর লোকে ভালো সম্পর্ক না রাহ, তোমার পেট থেকে তো শাহজালাল আইতই না, বরং সে বেত্রাহাটি সালমান চাইতে পারে। আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ? জোরে কর। কয়েকজনের মুখ বন্ধ করে রাখছে, না সালমান চাইলে ভালো হুজুর, নায়ক 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 লাগবো, কি লাগবো? শাহজালাল লাগবে। আর শাহজালাল কোন বেপরদা নারীর ঘরে আসে নাই, কথা কোন ঠিক কিনা? শাহজালাল কোন বেফাসা নারীর ঘরে আসে নাই, শাহজালাল স্বামীর অবাধ্য কোন বিবির ঘরে আসে নাই, কথা কোন ঠিক কিনা? শাহজালাল কোন হরহুরের বালাপানা এরকম বিবির ঘরে শাহজালাল হই নাই, কথা কোন না কেরে? তুমি যদি শাহজালাল চাও বিবিরে পর্দায় ঢুকাও, যদি শাহজালাল চাও মারে পর্দায় ঢুকাও, যদি শাহজালাল চাও মেয়েরে পর্দায় ঢুকাও। মা তুমি স্বামীর খেদমত করো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। জামাই বিড়ির করো হইলে এই বিড়ি মুখটারে করে। আর যদি বাজারে যাবার টেহাফা, এই বিড়ি সুনু আফা ওটার যা আছে সব মাইকা, কি সুন্দর ভাইজান ভালো আছেন, কথা কন না করে? বাজারে বেড়ারে ছাই জায়গায় দেহা, আমরা দেশে বিড়ি তেমন ব্যাগ কম, আহল কম তো, বিড়ি মানুষ না, আহল কম দেখি তো মা হাওয়া গন্ধম নিজেও খাইছে, বাবেরও খাওয়াইছে, কথা বাবা ওইটা উর্দু জগতের কথা, তুরিকতের কথা। আমি কিন্তু এই আব্বা মোর ওয়াজ না করতে করতে বুঝলি লাইছি, আমি ওখানে বেশিরভাগ ওয়াজ করি খালি তুরিকতের, খালি তুরিকত গভীর তত্ত্বের কথা, এর ছাড়া কোনো আমার কথা চলে না। কেন জানেন? আমরা আজকে সব ওয়াজ জানি, কিন্তু আমি যে আসলে মানুষ হইলাম কিনা এইটা আমি একদিন খবর নিছি না। জিনুকে মুক্ত হলে চুপ থাকে সে মুখ খুলে না, জিনুকে ওরে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না, জিনুকে মুক্ত হলে চুপ থাকে সে মুখ খুলে না, জিনুকে সাপের মাথায় হইলে মনি থাকে না তার উল্টা ফনি, মনিকে রক্ষা করা তার সাধনা, মনিকে রক্ষা করা তার সাধনা। আরে গজবতী হইলে হাতি চঞ্চলা বাপ আর থাকে না, জিনুকে মুক্ত হলে চুপ থাকে সে মুখ খুলে না। ওই জিনুক আর দরকার আমরা, কারণ জিনুক কেডা? যারা আল্লাহর উলি, যেই জিনুকে মুক্তা ধারণ করে, এই জিনুক সাগরের উপর দিয়ে চলে না, ও গভীর দেশে থাকে। তো তুমি মাও যদি আসলে মুক্ত হইতা তাহলে গভীর দেশে থাকতা, তুমি মা হইলা জিনুক মুক্তা নাই, এর লেগে তুমি বাজারে গিয়ে ঘুরো, কথা কন না কে? আর যারা আল্লাহর ওলি হয়ে গেছে, ওই যে জিনুক মানুষ হয়েছে আল্লাহর ওলি হয়ে গেছে, তখন সে গভীর দেশে কেউ বকলে ও কথা কন, তা হোক তো আমি আমার মতন তাহি, কথা কন ঠিক কিনা? সাপের মাথার মধ্যে মনি হই, দেখবেন সাপের কাছে, বড় বিষাক্ত সাপের কাছে আপনি গেলে আপনার স্যুপ দিতে আসবে, আর যেটার মাথার মধ্যে মনি আছে এটা দৌড়ায় ফালাইবো। এটার কত হইলো স্যুপ দেওয়া না, এটার কত হইলো যেই সাধন আমার মধ্যে আইছে, যেই মুক্তা মনি আইছে, এটারে সাধন করাই আমার কাজ, এটারে বাঁচানো আমার কাজ, আমার স্যুপ দেওয়া কাজ না। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা যুগের আব্দুল হালিম মাওলানা হয়ে গেছে, সুবহানাল্লাহ কন্যা, সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, পীরি মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, পীরি মুর্শিদ। ঠিক নি ঠিক নি, সবাই বুঝতে পারে না বাবা। গেলে সাধু সৎ বাজারে কুটির দেহ নরম করে, প্রেমাগুনে দব্দ করে, উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা, বাজার উপর দিতে সাথে ফেরেশতা আসবে না আর, কথা কোন ঠিক কি না? আসল দেশে যাইতে বাবা, নকল দেশে তো আমরাও নেই। অন্ধকার ঘরের মধ্যে দেখেন না হাতাইছি,
যদি ফাইলাম না ফাইলে নাই। আমরা এমন একটা অন্ধকার জগতের মধ্যে আছি, আসলে যেই জিনিস পাওয়ার দরকার ওই জিনিস পাইলাম না, কারণ মালিক যে আপনারা পাঠাইছে কেন এটা আমরা জানি না। কয় ইবাদত করবো কি পাঠাইছে? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কুরআনের আয়াত আমিও তো মানি। ইবাদত কি বুঝো? নামাজ পড়া ইবাদত? তোমার নামাজ খালের তলাত যাইবো মিয়া, নামাজ পড়া সুদ খা, নামাজ পড়া ঘুষ খা, নামাজ পড়া মিথ্যা কও, নামাজ পড়ে পরের গীবত করে, নামাজ পড়ে পরনারী আসক্ত, অত্যাবার দাঁড়িয়ে রেখে আকাম কোন করে। তুমি কি হইলা? পুলিশ না ওই এলাকা যদি কেউ পুলিশের পোশাক কিনতে ঘুরে হেরে মানুষ বাটফা ডাকতো না? এই দাড়ি তো একটা ইমানদারের পোশাক মিয়া। তুমি ইমানদার হইছো যে সাজ্জা লাগাইলেছো পুলিশ না ওই পোশাক। তুমি সুদ খাও তুমি ইমানদার? কথা কন না কেন? ঘুষ খাও তুমি ইমানদার? তোমার মতো নামাজির নামাজ খালের তলত ফালাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হেই দলে যাইবা জাহান্নাম জাহান্নাম। নামাজ যে হারিয়ে যাইবা গা অত সোজা? নিজেরে চিনো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে কি আল্লাহকে চিনেছে। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ ধরো চার তরিকার রং দরিয়া, মুর্শিদ আমার এলো রে এলো তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই এ খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই এ খেলা। নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো, সেই নামের উসিলায় আল্লাহ জগৎ বানাইলো, তারে দর সময় চলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদুন লাগছে আবু সাইদ মাকজুমের কাছে, খাজা মঈনুদ্দিন মুরিদুন লাগছে খাজা উসমান হারুনির কাছে। আর তোমার মতো বেটা কো মুরিদ লাগে না। কথা না হ্যাঁ, যদি মুরিদ ছাড়া ফান হইতে তুমি আমি ফারো অসম্ভব। হ্যাঁ, অনেকে বদনাম করে না, বিভিন্ন উলি আল্লাহর বদনাম করে সোনাকান্দার বিষয়ে। আরে হ্যাঁ মিলাদ কেম করে মানে বেদাতি। কথা কন না কেরে? ওই যে মনে আসেনি আবু জাহিলের যে হ্যাঁ জবরটা শুনবেন নি? দরকার আসেনি বাবা? আমি যেই লাইন দূর ছিলাম এটা করতে গেলে তো বাবা ঘন্টা সময় দরকার, কারণ এটা তো ফিরমরিদ, এটা তো মনে করেন যে সাগর, এটা খালি নদী না খাল বিল না, এটা সাগর। এটা যত করবে না তুই আইব, কারণ এই যুগ হইল বেলায়েতের যুগ। কথা কর ঠিক কিনা? কোন যুগ এটা? কোন যুগ? বেলায়েতের যুগ। বেলায়েত কিয়ামত পর্যন্ত থাকবে, তা আমাদের আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে। যত তোমরা উলি আল্লাহর বিরুদ্ধে কইবা তত দিনের দিনে উলি আল্লাহর প্রেমিক বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, সোনাকান্দা দরবার আগে আমি 4 বছর আগে গেছি, যেই পরিমাণ লোক ওহন বেলে আর 10 ডাবল বাড়ছে। হ্যাঁ, বদলাম যত করে অত খালি লাভ। আবু জাহিল নবীর বদলাম করতো, নবীর দিন 20 বছর হয়েছে। কথা কোনটা কিনা? হ্যাঁ, বিভিন্ন সময় বদলাম করতো। আবু জাহিল্লা বদলাম করতো, তারা কইতো পাগলের দিক খাই কেমন গিয়ে দে, বাপরে বাপ যে সুন্দর চেহারাও, নূরের চেহারা, সুবহানাল্লাহ। ওই ছেলেটা ফোজ দিতে শুরু করলো, যে মাত্র শুরু করলো ফুসাইতেছে, একটা হাত ছিঁড়ে গেছে, মারে ডাকতেছে, নবীর প্রেমের সাক্ষী দিতে যায়া হাতটা ছিঁড়ে ফালাইয়া দিছে। ডাক দিয়া কই আবু জাহিল রে, আমার নবীরে তুই বহুত জ্বালাইছত, নবীরে বহুত কষ্ট দিছত। আমার নবী যখন সেজদায় যাইত রে, উটের পচা নারী বুড়ি তুই নিয়ে ডাইল্লা দিতি আমার নবীর উপরে। এ আবু জাহিল্লা, আজকে থেকে তোরে আর দেখা যাইতো না। এমন ভাবে যখন পুষাইতেছে, আবু জাহিল্লার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবীর আশেক লাগবো, হেরার কি গায়ে জোর আছিন, বয়স বেশি আছিন, প্রেমের জোর আছিন। কথা কোন ঠিক কিনা? গায়ের শক্তির লয় আছে, ক্ষয় আছে, প্রেমের শক্তির কোনো ক্ষয় নাই। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর প্রেমিক যারা, তারা খালি শরীরের মধ্যে যশ বা এশক খালি বাড়েই। প্রেম যত বাড়বো তত নবীকে তাড়াতাড়ি পাইবেন। আর আল্লাহ রসুল পাওয়ার মাধ্যম হলো একটা প্রেম। এই প্রেম যদি না থাকে আপনার দিলের ভিতরে, নবীর প্রেম মোহব্বত না থাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
জোরে মোহব্বতে আল্লাহ 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 ও মায়ার আল্লাহ গো তুমি কবে নেবা সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মায়ার আল্লাহ গো তুমি কবে নেবা সোনার মদিনা মারহাবা আল্লাহ মদিনাতে আজ গো তোমার মদিনাতে আজ গো তোমার রহমতেরি খাজিনা তুমি কবে নেবা সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ খেজুর পাতার গোরা গো মসজিদ আছে মদিনায় যেই মসজিদ নামাজ পড়তেন নবী মুস্তাফা গাই আল্লাহ খেজুর পাতার গোরা গো মসজিদ আছে মদিনায় জয় মসজিদ নামাজ পড়তেন নবী মুস্তাফা গায় মারহাবা আল্লাহ সেই মসজিদে যাইতে গো নবী সেই মসজিদে গো নবী সেই মসজিদে যাইতে গো নবী এই দমদের মনে চাই তুমি কবে নেবা সোনার মদিনায় ও দয়াল নবী গো তুমি কবে নেবা সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি মারহাবা আল্লাহ গনার দিন রাইয়া গাইল বনার দিন রাইয়া গাইব যৌবনের লাগব বাটি ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি মাশাআল্লাহ আল্লাহ আজরাইল যেদিন সামনে গয়াজবে জওয়ান বরা সেই দিন সবার যাইতে গহবে মাশাআল্লাহ আল্লাহ আজরাইল যেদিন সামনে গয়াজবে জওয়ান বরা সেই দিন সবার যাইতে গহবে মাশাআল্লাহ আল্লাহ যতই করো তাল বাহানা যতই করো তাল বাহানা থাকতে ববে পারবি না ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে কোন আলহামদুলিল্লাহ খুশি না বেজার এই ভাইরা খুশি আছেন আপনারা সব দিই খালি প্যান্ডেলের গেটের সামনে বো এটা কি যাইবে গেল লাগিয়া নাকি প্রথম তাবারক পাবে লাগিয়া বুঝতাম না কোন হ্যাঁ এই আগের যুগে শুনেন আগের যুগে আছে না বড় বড় মেলা হইতো না মেলা হইতো মানে হাজার হাজার মানুষ খাওয়াইতো আর কি এখন তো এটা না ওখান খালি অল্প দিয়া খেরালা আর মৌলবীরা যে ফুতুয়া দেওয়া লইছে ও এটির বিরুদ্ধে ও মরার পরে বলে খাওয়ানি বলে বেদাত খাওন বলে বেদাত কথা কন ঠিক কিনা কর আচ্ছা পরে মেলার মধ্যে এক লোক গিয়া করে গেটের লগে বইছে গেটের লগে মানে প্রথম কেউ হেরা দিয়া শুরু করবো হ্যাঁ বেশি পাইব চিন্তা রইল হেইটা এবার শাহিদার এবার বুঝ চালাইছি বুঝা শুরু করলো না হে মাদাতে শুরু করছে এই মাদাতে
এনতে দিয়া শেষ করে হ্যাঁ মতো যাওয়ার পরে কুস্তা তা না খালি জুলতা ডাইলা জুলটা দিছি। আরেকবার ঢুকছে, ও প্রথমবার জুলিলে পরবর্তী তো শুরু করবো। শাহিদার তো বড় চালাকও বুঝ জ্বালাইছে, এবার আবার এনতে শুরু করছে। শেষ করে গিয়ে শেষে না জুল মূল্য আবার দিছি। পরের বারও আবার তৃতীয়বারও দিছে। এবার ডাক দাসে বাজান আপনি আমার চিনেন কো না, আমার আব্বারে চিনেন কো না, আমার দাদারে চিনেন কো না, চিনি না। তো তাহলে জানলেন কেমনে আপনি আমি যে জুল খাওয়ার ঘরের জুল খাওয়া? ও জান না লাইছি, কারণ হইলো তুমি কাছে বুঝছো, বুঝছি তুমি খাইবার লেগে বড়, আসলটা খাইবার লেগে লেগে নকলটা দিছি। আপনার এন্দা কিন্তু বয়েন না, সাবধান, একটু এই সাইডে বয়েন মিয়া, তারপর এই সাইডে দেবো হইব মহব্বত এই সাইডে আইন সুন্দর করে। হ্যাঁ, কারণ দুই সাইডে মিলায় বললে কথা বলতে ভালো হয়। কারণ এইদিকে 5টা ক্যামেরা, এইদিকে 4টা ক্যামেরা, মানে আমি যেমন কোন দিকে, এদিকে হেরা দিলে হেরা খুশি, এদিকে বেজার, আবার এইদিকে চাইলে হেরা খুশি হেরা বেজার। যাই হোক বাবা, গভীর মনোযোগ। হ্যাঁ বেত্রাটির যুবক ভাইয়ারাম, আমি খুতবা পড়ি নাই, ডাইরেক্টলি আমি মিলাদ শরীফ পড়ে এরপরে আলোচনায় ঢুকলাম। আমরা যতই সময় বাঁচানোর চেষ্টা করি, আমরা সুন্নিরা নবীর উপরে দুরূদ না পয়রা মাহফিল শুরু করি না। এটা আমাদের ইমানি একটা দায়িত্ব, ইমানি কর্তব্য। অনেকে আমরা রেখে হুজুর আপনারা নবী মানেন, হেরাও তো নবীরে মানে, আপনারা নবীর কথা কোন, তারাও তো নবীর কথা কো, পার্থক্যটা কি? আমি কইলাম পার্থক্য হলো আমরা সুন্নিরা 1 ঘন্টা বয়ানের ভিতরে রাসূলুল্লাহর নাম যতবার নেই, তারা সারা জীবনে এতবার নবীর নাম নেয় না। এখানেই পার্থক্য করে বাবা, গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ বলে, ও হাবিব, আপনার নাম দুনিয়ার কেউ না নিলেও আমি আল্লাহ কিন্তু আপনার নাম সদা সর্বদা আপনার নামের উপরে আমি দুরূদ শরীফ পড়ি, আমি সালাতু সালাম পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, ওরফানা লাকা যিকরাক, হাবিব আমি আপনার শানকে বুলন্দ করেছি, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ গো আপনি হাবিবের শান কতটুকু বাড়াইলেন? আল্লাহ গো কতটুকু বাড়াইছি জাননি? আমার নাম আছে তাওরাতে, আমার বন্ধুর নাম রাখছি তাওরাতে, আমার নাম আছে জবরে, বন্ধুর নাম রাখছি জবরে, আমার নাম আছে ইনজিলে, বন্ধুর নাম রাখছি ইনজিলে, আমার নাম আছে কোরআনে, বন্ধুর নাম আছে কোরআনে, আমার নাম আছে আজানে, বন্ধুর নাম আছে আজানে, আমার নাম আছে ইকামতে, বন্ধুর নাম আছে ইকামতে, আমি আছি নামাজে, বন্ধু আছে নামাজে, আমি আছি প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, আমার হাবিবও আছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আল্লাহ আছি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আপনি হাবিব আছেন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি আছি আরশে, আপনি আছেন আরশে, আমার নাম জান্নাতে, আপনার নাম জান্নাতে, আমার নাম কালী ভাই, আপনার নাম কালী ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। নারীর সালাত কই? ভাইজান মনে ওয়াজ বুঝছে না। আমি তো কইলাম সব জায়গাতে আল্লাহর নামে লোক নবীর নাম, নারে তাকবীর, আল্লাহর নাম, আল্লাহু আকবার, নারীর সালাত নবীজির নাম, কথা কম। তাহলে সব জায়গাতে আল্লাহর নামে লোক নবীর নাম আছে না নাই? তাইলে আমার বাইসব কইলো না কেন বললে লাইছেন? আরে সুন্নিরা সব বললো, নবী বলে না। কথা কন, কথা কন, কষ্ট হইব। গরম কথা কইতেছি, নতুন এলাকা, আমি যদি না ডরে আপনার ডরান কেরে? হ্যাঁ, আমার ডরের কোনো কারণ নাই তো। আমার তো দূরে আছে, হাদিস আছে, কোরআন আছে, আমি আছি, আমার পায়ের তলায় মাটি আছে। জীবন যাইব, জীবন দিব, কিন্তু ঈমান দেওয়া যাই না, যাই না। নবীরে কি পরিমাণ ভালোবাসে আপনি আর আমি। নবীরে ভালো না বাসলেও আমার নবীর কোনো অসুবিধা নাই, বরং নবীরে ভালোবাসলে আমার লাভ, আপনার লাভ। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইব আপনাদের? রাগ করছেন? আচ্ছা, আমি তো এলাকায় নতুন, তো বলতাম না কোন দিকে যাবো আর কোন ওয়াজ আপনারা ভাল লাগে, কিন্তু আমি এটা জানি আর কিছু ভাল লাগুক আর না লাগুক, নবীরে ভাল লাগে। নবীর কথা কইলে শান্তি, ঠিক না? নবীর কথা কইলে কি
শান্তি। কেন শান্তি লাগবে না? আল্লাহ নিজেই তো নবীরে ভালোবাসলে শান্তি লাগে। আমার আগে মুফতি হাবিবুর রহমান সাহেব অনেক সুন্দর তত্ত্ববহুল আলোচনা করেছেন। আমার ভাই বলেছেন আল্লাহ নবীকে কেন মেরাজ শরীফে নিলেন, কি কারণে নিলেন, আল্লাহ কেন নিলেন? আমার নবী তো না দেখে কোনো কিছুর প্রশ্নের উত্তর দিতে পারে না। আমার নবী কোনো কিছু না দেখা আমার নবী মানুষকে বলতে পারে না, সাক্ষী দিতে পারে না। এই জন্য সরাসরি চক্ষে আমার নবীর যে চক্ষু ছিল চর্ম চক্ষু, ওই চক্ষু দ্বারা আমার আল্লাহকে, আমার নবীকে, আমার নবী আমার আল্লাহকে দেখেছে। যদি কেউ মানে সে হইল আবু বকর, যে মানে না সে হইল আবু জাহেল। কতক্ষণ ঠিক কিনা? আবু বকর নবীরে দেখছে, আবু জাহিল্লাও দেখছে। আবু জাহিল্লা কাফেরদের সর্দার আর আবু বকর মুমিনদের সর্দার। এখানেই পার্থক্য হলো, আবু জাহেল কিন্তু আল্লাহ মানত, নবীকে মানত না। আবু বকর আল্লাহ মানত, নবীও মানত। এর দ্বারা বোঝা যায় আমরার দেশে যারা শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, তারা কখনো ইমানদার হইতে পারে না। তারা হইল মুনাফিক। আমার আল্লাহর কথা, তারা কখনো ইমানদার হইতে পারে না। একটা বিধর্মী যদি কালিমা পড়ে মুসলমান হতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার পড়লে হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, ততক্ষণ পর্যন্ত কখনো মুমিন হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। একদল মানুষ বলবে, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না, ও আল্লাহ আমরা ঈমান আনছি বিল্লাহি, আপনি আল্লাহর উপর, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর। আল্লাহ তোমারে মানি, আখিরাত মানি। আল্লাহ কমা হুম বিমুমিনিন, এখনো তোমরা মুমিন হইতে পারো নাই। কেন জানো নি? কারণ হলো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে আমার হাবিবকে না মানবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? চার তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে নূর নবীজি। জোরে কর না কেন? চার তরিকা দিয়া রে নূরের নূরের নৌকা বানাই রে, সেই নৌকাতে আছে নূর নবীজি। হযরত আলী নায়ের মুস্তুল, ফাতেমা কান্ডারি রে ভাই, ফাতেমা কান্ডারি, ইমাম হাসান হোসেন দুই ভাই তারা সেই নৌকার মাঝি রে, সেই তরিতে আছে নূর নবীজি, সেই তরিতে আছে নূর নবীজি। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বেত্রাটির বাবা, আমার নবীকে সাহাবাই কেরাম ভালোবাসতো, তারা দামি হয়ে গিয়েছে। আমার নবীকে উমর ভালোবাসতো, উমর কাফের থেকে মুসলমান আশিক রাসূল হয়ে গিয়েছে। আমার নবীকে বেলাল ভালোবাসতো, উমাইয়ার গোলাম থেকে নবীর প্রেমিক হয়ে গেছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। এই জন্য যুগে যুগে যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহর ওলি হয়ে যায়, তারা সাহাবাই কেরাম হয়ে গেছে, তারা আফদল হয়ে গেছে, গাউস হয়ে গেছে, কুতুব হয়ে গেছে। এই জন্য সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, ছোট ছোট বাচ্চারা আমার নবীকে ভালোবাসতো।